কথা লাগবে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। এই বছর আমার একটা ওয়াজের ডায়লগ বাংলাদেশে ভাইরাল হয়েছিল, যায় দিন ভালো আসে দিন। এই গল্পটা তো আপনারা করেছেন, আমরা করিনি, আমাদের বয়স কম। মুরব্বীরা এই গল্প করেছে। কি ভাই মাইগুলো ভাইরা? এই গল্পটা করেছে মুরব্বীরা, যারা আগে ছিলেন, আমার আব্বারা দাদারা, তারা বলতো যায় দিন ভালো আসে দিন খারাপ। এটা কি আপনারা স্বীকার করেন? হ্যাঁ, দুই দল আছে, কেউ বলে না, কেউ বলে হ্যাঁ। হ্যাঁ, যায় দিন ভালো আসে দিন খারাপ, প্রিয় ভাইয়েরা আমার। কিন্তু আমরা শক্ত হাতে বাংলার জমিনে দাঁড়িয়ে যাব, চাইলেও কেউ দিন খারাপ করতে পারবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠে? আমরাও রেডি, ঠিক না বেঠে? আমরা উড়ে আসি নাই পাকিস্তান থেকে, আমরা দুবাই থেকে আসি নাই, ইরান থেকে আসি নাই, আফগানিস্তান থেকে আসি নাই, ইন্ডিয়ার পা চাটাদের গোলাম নয়, বাংলাদেশের রক্ত দেওয়ার মানুষ। 1951 সালে 1952 সালে বাংলাদেশের মানুষ রক্ত দিয়েছে ভাষার জন্য। 1971 সালে বাংলাদেশের মানুষ সোনার বাংলাদেশটাকে স্বাধীন করার জন্য মা বোনের রক্তের বিনিময়, মা বোনের ইজ্জতের বিনিময়, হাজার হাজার মানুষের জীবনের বিনিময় এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। এক দল লুটে পুটে খেয়েছিল, ওরাই দুই দল 52-53 বছর। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? স্বাধীন হয়েছিল খাতার কলমে। স্বাধীন হয়েছিল কিসে? কথা বলেন। খাতার কলমে। বাস্তবে স্বাধীনতা পেয়েছেন? আপনারা পেয়েছেন? বাস্তবে পান নেই। নিজের অধিকার ফিরিয়ে নিতে হবে, নিজের অধিকার ফিরিয়ে নিতে হবে। প্রিয় ভাইয়ের আমার, অনেকে আমাকে আপনারা দেখেছেন, অনেকে আপনারা আমাকে দেখেছেন বিগত সময় এমন করে কথা বলতে পারি নাই। আজিজুল হক জিহাদির মতো লুকাইয়া উঠতে হতো, লুকে লুকে নেমে যেতে হতো, কিন্তু আল্লাহ তাকে রাখেনি। ঠিক নেবে ঠিক? বাংলাদেশের ময়দানে কোন কথা বলতে গিয়ে একদল বলেছিল আমাকে, কোন রাস্তা দিয়ে যাব সেই রাস্তায় তোকে ধরা হবে গাইবান্ধার বুকে। সেই দিন বলেছিলাম প্রয়োজনে বুকের উপর দিয়ে রেলগাড়ি যাবে, কিন্তু কোরআনের কথা বলতে এক বিন্দু পরিমাণ আব্দুল গফুর জিহাদের জবান বন্ধ হবে না, বন্ধ হবে না। কথা বলেন ঠিক না বেটে? তারই সিলসিলা অনুযায়ী সেই দিন মালিকের দরবারে দোয়া করেছিলাম। যেই দিন পুলিশ চারুমুখে ঘেরাও করে, আল্লাহকে বলেছিলাম, আল্লাহ তোমার নবীকে যখন কাফের বেঈমানগুলো ঘেরাও করেছিল, তোমার নবী আল্লাহ তোমার কাছে সাহায্য চেয়েছিল, তুমি নবীর কাছে ওহী নাযিল করেছিলে, ও বন্ধু তুমি চলে যাও, আলীকে ওখানে রেখে যাও। এক ফোঁটা মাটি তুমি কাফেরদের চোখের সামনে ধুলা নিক্ষেপ করে দিয়েছিল আমার নবী, সকল কাফেরদের সামনে বিদায় নিয়েছিল আমার নবী, নবীকে দেখতে পারে নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেটে? মালিকের দরবারে দোয়া করেছিলাম, রব্বুল আলামিন বাংলাদেশের ময়দানে যেই বক্তায় একটু উঠে পড়েন, যেই বক্তায় কোরআনের কথা বলেন, সেই বক্তাকে জালেম সরকারগুলো একের পর এক টার্গেট করেছিল। ওগো রব্বুল আলামিন তুমি এই জালেমের চোখের উপরে একটা কালো পর্দা বিছাইয়া সকল বক্তাকে নিরাপত্তার জায়গায় তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক কবুল করেছে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ নিয়ে গেলেন মিজানুর রহমান আজহারিকে মালয়েশিয়া। কে নিয়ে গিয়েছিলেন? যদি উনি থাকতেন, মুফতি আমির হামজা ভাইকে রিমান্ডে পিঠে যেমন উল্টো পাল্টা শরীর করে ফেলে দিয়েছে, রফিকুল ইসলাম মাদানিকে যেমন মারপিট করে অর্ধাঙ্গ করে ফেলেছে, মামুনুল হকের মতো শক্তিমান একজন মানুষকে যেমন হুইল চেয়ারে বসিয়ে দিয়েছিল, ঠিক মিজানুর রহমান আজহারিকেও এই কায়দায় করতো। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আল্লাহ পাক আলেমদের দোয়া কবুল করে মিজানুর রহমান আজহারিকে নিয়ে গিয়েছিলেন নিরাপত্তার জন্য দেশের বাহিরে।
এমনভাবে নিয়ে আসলেন, বাংলার ইতিহাসে এমন কোন নেতা কর্মী বঙ্গবন্ধু জিয়াউর রহমান সহ এত আনন্দ নিয়ে জনসমুদ্রের মাঝে আনন্দ বুক ভরা বাতাস নিয়ে আলোকিত মানুষ হয়ে এতটা গ্রহণ কেউই করে নাই, একমাত্র মিজানুর রহমান আজহারি ছাড়া। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠে? মিজানুর রহমান আজহারির কোরআনের ময়দানে ফিরে আসা অন্তত কিছুটা হলেও প্রমাণ করতেছে বিজয় আমাদের সন্নিকটে। কথা বলেন না ঠিক না ঠিক? এখন ধরে রাখা লাগবে, কি করা লাগবে? প্রিয় ভাইয়েরা আমার, সেই 55 বছরের দুঃখ, মন ভরা কষ্ট, স্বাধীন হয়েছে বাংলাদেশ, কিন্তু আমরা পাই নাই, সেটাকে এখন পাওয়ার জন্য আমাদের যাহা করণীয় তাহা করতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? প্রিয় মুসলমান ভাইরা আমার, একটু মনোযোগী হওয়া লাগবে আমার কথায়। লম্বা করতে পারবো না, মাঝের বক্তা যেহেতু আমি, চাইলেও লম্বা করা যাবে না, পেছনেও যাওয়া যাবে না, সামনেও যাওয়া যাবে না। ও বন্ধু, ভূমিকায় আপনাদেরকে একটি মাত্র কথা বলেছি গো, যায় দিন ভালো আসে দিন খারাপ, এই কথাটা আপনাদেরকে মেনে নেওয়া লাগবে। আমার বয়স খুব একটা বেশি নয়, আমার মায়ের জন্ম নাকি আমার প্রতিবেশী আমার নানা নানিরা বলে আমার মা নাকি 71-এর পরে জন্ম নিয়েছে, তারই আমি দ্বিতীয় ছেলে। তার মানে জন্ম খুব একটা বেশি দূরে নয়, সবে মাত্র বাংলাদেশের নাগরিক। এতটুকুর মধ্যেই দেখেছি বিগত সময় সরকার ছিল যারা, তারা আলেম বিদ্বেষী ছিল, কিন্তু কোরআনের বিরুদ্ধে কথা বলে নাই। বর্তমানে একজন টাটকা শয়তান মুনাফিক কাফের বের হয়েছে, কোরআনটারে ভাউতাবাজি বলে নাম দিয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? লক্ষ কোটি বাংলাদেশের মুসলমানের দেশে, 15 কোটি মুসলমানের বাংলাদেশে এখনো কোরআনকে ভাউতাবাজি বলার পরে আজও ঘরের মধ্যে বসে আছে। যদি বিএনপি দলের পক্ষ থেকে বহিষ্কার না করে, তাকে যদি গ্রেফতার না করে, বিচারের আওতায় না নিয়ে আসে, তাহলে আমরা প্রমাণ পাবো বিএনপির মধ্যে কাফের বেঈমানের জন্ম হয়েছে। কথা বলো ঠিক না বেঠে? কোরআনের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে। আমরা কোন দলের বিরোধী নই, দেশের নাগরিক সবাই। আমিরা জামাত বলেছে হিন্দু খ্রিস্টান ইহুদি নাসারা বৌদ্ধ চাকমা বুঝি না, দেশের জন্ম সনদ যার, এদেশে চলার অধিকার সবার। কথা বলেন, এক পক্ষপাতিত্ব নয়, কিন্তু কোরআন এক পক্ষপাতিত্ব। কোরআন মুসলমানদের কলিজা, কোরআন মুসলমানদের কিডনি, কোরআন মুসলমানদের চক্ষু, কোরআন মুসলমানদের হাত পা কান। কথা বলেন ঠিক না বেঠিক? সেই কোরআনের বিরুদ্ধে কথা বলে মায়ের কোলে ঘুমাইবা, স্ত্রীর পাঞ্জরায় ঘুমাইবা। এখনো মিডিয়ার মাধ্যম দিয়ে আপনাদেরকে বলছি, এই কুলাঙ্কারকে বিচারের আওতায় নিয়ে আসুন, নইলে বাংলাদেশের ইসলামী দল চালুন দিয়ে খুঁজে খুঁজে বের করে আর শায়েস্তা করবে। কথা বলো ঠিক না বেটে? প্রিয় ভাইয়েরা আমার, রাগ করলেন? কোরআন কি আমার বাবার? কোরআন কি বঙ্গবন্ধুর? কোরআন কি জিয়াউর রহমানের, খালেদা জিয়ার, এরশাদ চাচার, চরমনে পীরের, সাইদি সাহেবের, আমিরে জামাতের? কোরআন সবার। কথা বলেন না কেন? তাহলে সবার মনে আঘাত করে, সবার মনে কষ্ট দিয়ে আজও এই লম্পট কোন মায়ের ঘরে ঘুমিয়ে আছে? বাংলাদেশের মানুষ 2-1 দিনের মধ্যে এর পাল্টা আক্রমণ করে দেখায়া দিবে। রাজা আছি তো ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে। এই দেশের বুকে আলিফ বাতাসের বিরুদ্ধে একটা স্লোগান দিলে সেখানেই তাকে জীবন্ত কূপ দেওয়া হবে। কথা বলো ঠিক না বেঠিক? আমরা দলীয় কোনো প্রভাব ফেলতে চাই না, আমরা চাই কোরআনের বিরুদ্ধে যাবে যখন
কথা কয় না। কোরআনের বিরুদ্ধে যাবে যখন, তখন কাউকে চিনার উপায় থাকবে না। রাজি আছি তো ইনশা? আমরা কিন্তু বুঝি, আমরা বাংলাদেশের মানুষ। তোমার জাতীয় ফলের নাম যা, আমাদের জাতীয় ফলের নাম তাই। তোমার বাংলাদেশে লেখা আছে গণতন্ত্রী বাংলাদেশ, আমার বাংলাদেশ, আমার নাগরিকত্বের মধ্যে তাই লেখা আছে। মৃত্যুদণ্ড ফাঁসির আসামি লুৎফুজ্জামান বাবর, উনি ফুলের মালা নিয়ে বের হয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? অথচ বাংলাদেশের একেএম আজহারুল ইসলাম, জামাত ইসলামের নেতা একেএম আজহারুল ইসলামকে এখনো পর্যন্ত মুক্তি দেওয়া হয় নাই, আদালতে নিয়ে আসা হয় না। কেন হয় না? বৈষম্যের জন্য 30,000 মানুষ রক্ত দিয়েছে, 2,000 মানুষ জীবন দান করেছে। যদি তাই হয় তাহলে 5ই আগস্টের পরে তোমাদের নেতৃবৃন্দ একের পরে এক মুক্তি পায়, আমাদের একজন নেতা মুক্তি পায় না কেন? আমরা জানতে চাই। কথা বলেন ঠিক না বেটে? গৃহযুদ্ধ বাঁধাবেন না। মিডিয়ার মাধ্যম দিয়ে বলছি, বাংলাদেশে এক পক্ষপাতিত্ব করে গৃহযুদ্ধ বাঁধাবেন না। আমরাও বস থাকবো না। আমাদের কোরআনের পাখিদেরকে জেলে এখন পর্যন্ত রেখেছেন, ছেড়ে দেন নাই, অথচ তোমাদের ফাঁসির আসামিগুলো মুক্তি পাচ্ছে। কথা বলেন। এজন্য বগুড়াবাসীর কাছে শুরুতেই আহ্বান করছি, আলোচনার ভূমিকাতেই আহ্বান করছি, আগামীর বগুড়া, আগামীকালকের বগুড়া হবে একেএম আজহারুল মুক্তির দাবিতে জামাত ইসলামের মার্কা ফিরিয়ে পাওয়ার জন্য লক্ষ জনতার মিছিল থাকবে। আগামীর মিছিল কোরআনের রাজ কায়েমের মিছিল। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেটে? আল্লাহ আমাদের সৈনিক বানায় দেখবেন, আমিন। রাগ করেছেন মনে হয়। প্রিয় ভাইয়েরা আমার, যায় দিন ভালো, আসে দিন খারাপ, এই কথা নিয়ে আলোচনা শুরু করলাম। এতক্ষণ ভূমিকায় ছিলাম এই জায়গায় আমতলিতে। গত বছর আমি এসেছিলাম, আপনাদের মনে আছে? গোটা কয়েক মানুষ পেয়েছিলাম, আলোচনা শুরু করতে একজন চাচা দিয়েছিল বাধা। একজন চাচা দিয়েছিল বাধা। সেই দিন বলেছিলাম, চাচা দেখা হবে আবার আমতলী বাজারে, সেদিন কথা হবে মন খুলে। কবুল করেছেন কে? কথা বলেন, কবুল করেছে কে? বাধা দেয় যারা, সরে যায় তারা, কষ্ট পায় যারা, বুক টান করে থাকে তারা। তোমরা আমাদেরকে বলতে আমরা নাকি রাজাকার, তাহলে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর জীবনী একটু আপনার কাছে বলে যায়। উনি যখন সৌদির বুকে গিয়েছিলেন, সৌদির সেই সময়ের নেতৃবৃন্দ বলেছিল, ওগো আল্লামা বাংলাদেশে আর ফিরে যাবেন না। আমাদের মন বলছে আপনি বাংলাদেশে ফিরে গেলে হয়তো আপনাকে আর টিকে থাকতে দেবে না। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সেই দিন বলেছিল, আমি বাংলাদেশের নাগরিক, আমার নেতৃবৃন্দু, আমার সমর্থক বিন্দু, আমার কর্মীবৃন্দু, আমি এখানে আরামে আরামে ঘুরাবো, ঘুমাবো, আর আমার নেতৃবৃন্দু, আমার কর্মী ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা বাংলাদেশে নির্যাতনের শিকার হবে। আমি আল্লামা সাঈদী এটা গ্রহণ করতে রাজি না। কষ্ট করলে একসাথে করব, শান্তিতে থাকলে একসাথে করব, আমি পালিয়ে থাকার মানুষ না। কথা বলেন। তাহলে আমাদের আল্লামারা, আমাদের নেতৃবৃন্দ প্রমাণ করেছে ইনারা কর্মী পালিয়ে যায় না। কথা বলেন। তোমরা এতটাই ভালো করেছো, ফ্লাইওভার করেছ, লক্ষ লক্ষ সেতু করেছ, লক্ষ লক্ষ স্কুল কলেজ করেছ, লক্ষ লক্ষ এত কিছু করেছ, 500 মডেল মসজিদ করেছ, তোমরা কেন পালিয়ে যাবা? তোমরা তো বুক টান টান করে খুঁজবা। তার মানে বোঝা যায় তোমার মধ্যে ভেজা। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, ভূমিকায় অনেক কথা বলে ফেলেছি। আমি আমার জীবনের ইতিহাসে এতদিন এত লম্বা ভূমিকা কোনোদিন টান দেই নাই, আজকে প্রথম দিলাম। ও বন্ধু, এইবার একটু মনোযোগী হওয়া লাগবে আমার কথায় গো। আমি বলেছি যাই দিন ভালো আসে দিন খারাপ, এইটা উদাহরণ দিয়েছিলাম কেন? যদি এইটাই সত্য না হয়, আগে আওয়ামী লীগের বাধা দিত, নেতৃবৃন্দ কোরআনের মাহফিলে বাধা দিত, আর এখন নতুন করে কোরআনের মাহফিলে বাধা দেয় না, কিন্তু কোরআনের মাহফিলের মতো জায়গায় বাধা দেয়। প্রমাণ চাপায় নবাবগঞ্জ হারুন। কথা কোন দেখে আওয়াজ দেন। প্রমাণ হারুন, প্রমাণ হারুন
কিছুদিন আগে বক্তব্য দিয়েছে, ইসলামিক মাহফিল নাকি মিজানুর রহমান আজহারি চাঁদাবাজি করছে। মিজানুর রহমান আজহারি সাধারণ কোনো মানুষ না, মিজানুর রহমান আজহারি সাধারণ কোনো মানুষ না। এই বাংলাদেশের মানুষের জন্য গবেষণা করতে করতে এমন একটা জায়গায় নিয়ে এসেছে, সকলের ঘরে ঘরে পৌঁছা দিতে চায় আল্লাহর কোরআন, এক নজরে কোরআন। চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। এই মহান ব্যক্তিকে নিয়ে এমপি হারুন সাহেব বক্তব্য দিলেন, বিএনপির যিনি সাবেক সংসদ সদস্য ছিলেন। আমি জানতাম উনি ভালো মানুষ, আমি জানতাম উনি ভালো মানুষ। সংসদে কি সুন্দর করে বক্তব্য দিত, কথা বল না কেন কি বাবা, তাই না? কোরআন শরীফের আয়াত বলে বলে বক্তব্য দিত, কি সুন্দর। কিন্তু এখন ওনার কি হলো, এখন ওনার কি হলো, উল্টা পাল্টা শুরু হয়ে গেল। উনি বক্তব্য দিলেন ইসলামিক মাহফিল নাকি চাঁদাবাজি। আমি লক্ষ্য করলাম, আমার গাপ্তরিতে লক্ষ্য করলাম, সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজি, বালুর পয়েন্টে চাঁদাবাজি, রিক্সাওয়ালায় চাঁদাবাজি। কথা বলেন না কেন? করছে কারা? করছে কারা? আমি তো আর না, এখন তো তোমরা আসো, কথা কও ঠিক কিনা? বগুড়া জেলা চ্যালেঞ্জ করে বলে গেলাম, একজন জামাতের কর্মী রুকন পদ্ধতি, রুকন, সে রুকন সদস্য একজন দেখাও চাঁদাবাজি করছে কোথায়? কথা কোন দেখেন? আর তোমরা আমাদেরকে বলো ডুঙ্গায় ডুঙ্গায় মিলে দিমু, কথা কর। আর বড় বড় কথা বলা শুরু করছো। আল্লাহ হেদায়েত দান করুক, নইলে ধ্বংস হবে ওদের মতো। নিজেকে পরিবর্তন করুন, নইলে ধ্বংস হবে ওদের মতো। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আগের চেয়ে কঠিন রূপ ধারণ হতে চলছে বাংলাদেশ, কিন্তু আপনাকে শক্তির মোকাবেলা করা লাগবে। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, যে আয়াতটুকু পড়েছি এই আয়াতের কথাই বলা লাগবে, কিন্তু আমি আজকে অন্য একটা চিন্তা ভাবনা করে ফেললাম। যেহেতু আগামীকাল আমাদের একটি সম্মেলন আছে, এই জন্য আপনাদেরকে আহ্বান করে গেলাম, রে ভাইজান, এটা আমাদের অধিকার, এটা আমাদের অধিকার, এটা আমাদের অধিকার। আপনার বাবার 2% জমি আছে আমতলী বাজার, এই আমতলী বাজারের পাশে 2% জমি আছে। কোনো একজন নেতৃবৃন্দু সেই 2% জমিকে 15 বছর জোর করে ভোগ করত। আপনার ছেলে একটা বড় হয়েছে, বড় হওয়ার পর আপনার শক্তি একটু বৃদ্ধি হয়েছে। এইবার বলেন তো, আপনি কি জমি ছেড়ে দিবেন না কেড়ে নেবেন? কথা বল না কেন? এই জমি আপনার কেড়ে নেওয়া অধিকার কিনা? প্রয়োজনে মুক্তি দিন, কথা বল না কেন? মুক্তি দিয়েও যদি না হয় লাঠি দেব, লাঠি দিয়েও যদি না হয় অন্য কিছু দেব, কথা কোন ঠিক না ঠিক? আমার সোনার বাংলাদেশে তোমরা একলাই ভোগ করবা, তা হতে পারে না, তা হতে পারে না। তোমাদের মৃত্যুদণ্ড আসামি যদি মুক্তি পাই, আমাদের একে আজহারুল ইসলাম মুক্তি পাই না কেন? এটা আমার স্বাধীন বাংলা, প্রয়োজনে রাজপথ আবার রক্তে লালে লাল হবে, কিন্তু বাংলাদেশে জামাত ইসলামের নিখুঁত নেতৃবৃন্দুর মুক্তির দাবি আমাদের অধিকার। কথা বলেন ঠিক না বেঠি? ওরে নিজের বাপের জমি ফিরে নেওয়ার জন্য মুক্তি মারতে রাজি, নিজের দেশ নিয়ে তামাশা করছে, এটাকে আপনার ফিরাতে হবে না? কথা কোন? ফিরাতে হবে কি হবে না? ফিরাতে যাহা যাহা লাগবে তাহা তাহা কর্ম। কথা কোন ঠিক না ঠিক? বসে থাকার সময় আর নেই। রাজি আছি তো ইনশাল্লাহ? রাজি আছি তো? রাজপথে সর্বক্ষণ ডাক আসলে যাব তো, গেলে লাভ কি? আসুন এইবার চলে গেলাম কোরআনে, সূরার নাম তওবা, আয়াত নাম্বার 20। যদি কেউ আসে, যদি কেউ আসে এই ডাকে সাড়া দিয়ে, লাভটা কি? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে সবথেকে দামি মানুষটা কে? কে হলো দামি মানুষ? আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহর জমিনে আপনার পরে কে হবে দামি? একজন সাহাবী বললেন আবু বকর দামি, আর একজন সাহাবী বললেন না না না, ওসমান হবে দামি। আর একজন বললেন না না না, আবু বকর দামি না, ওসমান দামি না, আমার মন বলছে হযরতে ওমর দামি। আর একজন বললেন না না না,
আমার মন বলছে হযরত আলী দামি। চারজন সাহাবীর চারটে মত হয়ে গেল। পরিশেষে নবীর দরবারে যাওয়া হলো। নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, পৃথিবীতে আপনার পরে কে হবে দামি? আপনার পরে কে হবে মহান ব্যক্তি? আপনার পরে কে হবে নেতা? আপনার পরে কে আল্লাহর জমিনে দামি মানুষ? আল্লাহর নবী আমার কোনো কথা বললেন না, মাথাটা আস্তে করে নিচু করলেন, আল্লাহর কাছে দরখাস্ত করলেন, মালিক কে গো দামি? আমি তো জানি না। আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল আর বসে থাকবি না রে, আর বসে থাকবি না, আর বসে থাকবি না। ওই যে আমার নবী, আমার বন্ধু মুহাম্মদ, দেখো না, দেখো কি চিন্তায় পড়ে গেছে। সাহাবারা প্রশ্ন করেছে, কে হলো দামি? আমার নবীজি বলতেছে না। আল্লাহর নবী একদম চুপচাপ বসে আছে। আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া বলে, জিবরাইল বলো বলো বলো, নবীর কানে কানে বলো সূরার নাম তওবা, আয়াত নাম্বার 20। আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, আমার নবীর কানে কানে বলে দে, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আযমু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। আল্লাহর নবীর নিকটে জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, চিন্তার মধ্যে থাকবেন না, মাথাটা উঁচু করেন, আল্লাহ আপনার জন্য সুসংবাদ পাঠাইছে। আল্লাহর নবী বললেন, জিবরাইল বলো বলো। এই আয়াতটুকু পরে শোনাইলেন। নবীজি আমার ডাক দিয়ে বললেন, সাহাবারা রে, তোমরা প্রশ্ন করেছো কে হলো দামি, কে হলো মহান ব্যক্তি? আল্লাহর নবীর সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জানতে চায় কে হলো দামি, কোন ব্যক্তি দামি? আল্লাহর নবী এক কথাই বললেন, রিকশাওয়ালা নয়। বড় হুজুরের নামটা নিলেন না, কোন মানুষের নাম নিলেন না, এমপির নাম নিলেন না, মন্ত্রীর নামটাও নিলেন না। আল্লাহর নবী কোন মানুষের নাম নিলেন না, ডাইরেক্টলি কোরআনের আয়াত পড়লেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আযমু দারাজাতান ইনদাল্লাহ। নবীজি আমার বললেন, সাহাবারা রে, তোমরা শোনো শোনো, আল্লাহর কাছে ওই ব্যক্তিটাই দামি যেই ব্যক্তি জান এবং মাল নিয়া আল্লাহর রাস্তায় জিহাদের জন্য তৈয়ার থাকে। ডাক আসবে যখন বের হয় তখন। আল্লাহ বললেন, রিকশাওয়ালাও হতে পারে, এমপি মন্ত্রীও হতে পারে, জান এবং মাল দিয়ে দিন কায়েমের জন্য লড়াই করবে যে আমি আল্লাহর জন্য, আমি আল্লাহর নিকটে দামি মানুষ সে। এইবার একটা আওয়াজ দিয়ে বলবেন তো ভাইয়েরা আমার, যদি আল্লাহর দরবারে দামি হতে চান, যদি আল্লাহর দরবারে প্রিয় ব্যক্তি হতে চান, জান এবং মাল নিয়ে রাস্তায় যাওয়া লাগবে দিন কায়েমের পক্ষে। আওয়াজ দিয়ে বলবেন তো, গতকাল পরশু দিনে গাইবান্ধায় একটা ছেলে মারা গেল, ওপেনলি কুপিয়ে কুপিয়ে হত্যা করলো। এই যে বগুড়া জেলার সোনাতলা থানায় পাকুল্লা ইউনিয়নে যুবদলের মধ্যে 2 দল হইয়া মারা গেল। দিন কায়েমের জন্য না বালু বেচার জন্য? কি বেচার জন্য? বলবেন হুজুর আপনি কেমনে জানেন? আমার বাড়ি ওই এলাকায়, এই জন্য আমি জানি মূল ক্যাসালটা কোন জায়গায়। বালুর পয়েন্ট নিয়ে মারামারি করে একজন মারা গেল, নামের পিছে কি সুন্দর করে লেখছে মারা গেল যেহেতু, ইমান নিয়ে কবরে গেল। আদর্শ মানবি জিয়াউর রহমানের, আদর্শ মানবি লুৎফরের, আদর্শ মানবি হারুনের, আদর্শ মানবি এই বেয়াদব ভাওতাবাজি বলা কোরআনের। আর মারা যাবার সময় বলবে ইমান নিয়ে কবরে গেলে, কবরে যায় দেখ যাওয়ার আগে পেটন শুরু করবে। কথা কন ঠিক না বেঠি? কবর যদি ভালো
করতে চাও, তাম পৃথিবীর উলামায়ে কেরাম একমত, মারা যাবার পর মানুষ যখন মারা যায়, এ বন্ধু রে আমি লম্বা করব না, আজকে মুরব্বী বাবাদেরকে পেয়েছি, আমি কিন্তু এই কথা বলতে গিয়ে এই বছরেও বাধার সম্মুখীন হয়েছিলাম। লক্ষ্মীকুলার মাহফিলে বলছিল জিহাদি একটু মুখটা থামাবেন, চিন্তা করলাম আল্লাহ রে, স্বাধীন বাংলাদেশে মুখ দিয়ে কথা বলতে থামাইতে বলে, যেই দেশে বগুড়ায় বাড়ি তারেক জিয়ার, আমার বাড়ি বগুড়ার, ও বলতে পারে আমরা বলতে পারি না, তার মানে এখনো স্বাধীন হয় নাই। আওয়াজ দিয়ে বলো ঠিক না বেঠি? এটাও ছিনিয়ে নেওয়া লাগবে। রাজি আছেন তো? ওই যে বাবার জমি বিশ্ব রোডের সাথে আছে 2 শতক, ছেলে ছিল ছোট, এখন হয়েছে বড়, মারে হোক কাটে হোক সামনে যায় হোক ওই জমি দখল করা লাগবে। কথা বলো, কথা বলো, কথা বলো ঠিক না ঠিক? যদি নিজের বাবার জমি ফিরিয়ে নেওয়ার জন্য রক্ত দিতে রাজি, আল্লাহর দিন কায়েমের জন্য যিনি দিয়েছে হাত, যিনি দিয়েছে পা, যিনি দিয়েছে চক্ষু, যিনি দিয়েছে কান, যিনি চলার মতো দিয়েছে শক্তি, তিনার দিন কায়েমের জন্য প্রয়োজনে আগামীকালকে জীবন বাজি রেখে আবারও ময়দানে নামবো, নিজের অধিকার ফিরিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না বেটে? রাজি আছেন তো? একা একা পারবেন না, একা একা পারবেন? পারবেন? আপনারা কি আমার উপর বিরক্ত হচ্ছেন? মনে হয় একটু বিরক্ত হচ্ছেন। তাহলে উদাহরণটা দেই, আপনাদের মসজিদের ইমাম সাহেব, তিনি ওয়াজে নামাজের কথা বলছে, কখনো বহুবার বলছে না? মাসে 4 শুক্রবারে অন্তত 1 শুক্রবারে বলে যে আপনারা নামাজ পড়বেন, ঠিক না বেঠি? পড়েছেন কি? সবাই পড়ে না, কেউ পড়ে কেউ পড়ে না। এরবার খেয়াল করে দেখুন প্রিয় ভাইয়েরা আমার, কেউ পড়ে কেউ পড়ে না, ঠিক না বেঠি? যদি ইমাম সাহেবের পাওয়ার নাই, সেই জন্য কেউ কথা মানে কেউ কথা মানে না। ফাটাকেষ্ট একটা ছবি আছে ভারতের, কি ছবি? ফাটাকেষ্ট। বলবেন হুজুর এটা আপনি কেমন করে বললেন? এটা বলার পেছনে আমার একটা কারণ আছে। গাইবান্ধা মাহফিল, ফুলছড়ি চরে, কাবিলপুর চরে আমার মাহফিল, মাহফিলটা বন্ধ করে দিল বিএনপির নেতারা, তাদের নাম পোস্টালে নাই বলে। চিন্তা করলাম আজকে যখন বসে আছি তাহলে কি আর করি, মোবাইল চালাই, তাহলে মন খুশি করে মোবাইল চালাইতে গিয়ে দেখলাম ফাটাকেষ্ট ছবি আসছে সামনে। চিন্তা করলাম ঠোকা একটা মারে দেখি আছে আর মধ্যে কি দেখলাম, ওরে বাপরে বাপ, মনোযোগ লাগাইয়া ফাটাকেষ্টর দিকে দিলাম, আমলের জন্য নয় শেখার জন্য দিলাম মন ঢুকে। 1 ঘন্টা যায়, 1.5 ঘন্টা যায়, চোখ আমার সরে না। শেষ ফিনিশিংয়ে দেখলাম 7 দিনের জন্য সময় পায়। কয়দিন? 7 দিনের জন্য ক্ষমতা পায়। পুরো দেশে ধর্ষণ মুক্ত, পুরো দেশে ডাক্তারদের দুর্নীতি মুক্ত। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? পুরো দেশে রাস্তাঘাটে চাঁদাবাজি নাই, সিএনজি স্ট্যান্ডে টাকা দিতে হয় না, অটো স্ট্যান্ডে টাকা দিতে হয় না। 7 দিনের জন্য ক্ষমতা পাবার পরে একজন ব্যক্তি যদি পুরো ভারতবর্ষকে ঠিক করতে পারে, তাহলে বলেন তো আপনার ইমাম কি 50 বছরে আপনাকে নামাজি বানাতে পারবে? খালি যদি 2 ঘন্টার জন্য পাওয়ার দেওয়া হয় শুক্রবারে, জুমার নামাজ থেকে মাগরিবের নামাজ পর্যন্ত 5 ঘন্টা সময় দিলাম, হুজুর আপনার যা মন চাই তাই করবেন, সরকারি পাওয়ার, ম্যাজিস্ট্রেটের পাওয়ার। হুজুর যদি মনে মনে নিয়ত করে 1 বছর যাই নামাজ পড়বে না মসজিদে জামাতের সাথে, ওর 3 লাখ টাকা জরিমানা, 5-8 বাড়ি উল্টো পাল্টা 90টা করে। ওই তাম সমাজের মানুষের মসজিদ যদি হয় ছোট, 3 তলা করা লাগবে সেই দিনে। কথা বলেন ঠিক না? তার মানে পাওয়ার দরকার আছে না নেই? আওয়াজ দেন না রে ভাই, পাওয়ার লাগবে কি না? আচ্ছা বলেন তো, একা একা কি পাওয়ার দেখাতে পারবেন? যত বড় শক্তিশালী হন পারবেন? পেছনে কি থাকা লাগবে? পেছনে কি থাকা লাগবে? বাহিনী লাগবে কি লাগবে না? আল্লাহ নিজেই বলছে, বলবো? আল্লাহ নিজেই বলছে আমি আল্লাহ একটা দল দিলাম। কি দিলাম? দল দিলাম। এই দলের কাম হবে কি? অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে। অন্যায় হবে যেখানে, বাধা হবে সেখানে। এই দলের শক্তিশালী একটা দলে সেখানে কিছু পাওয়ারফুলি মানুষ দরকার। বলেন তো 1 জন আর 2 জন জায়গায় কাজ করতে পারবো আমরা? তাহলে একটা দলের পাওয়ার দেওয়ার জন্য কিছু মানুষ একত্রিত হওয়া দরকার আছে না নেই? যদি হয় একত্রিত হওয়া দরকার। বাংলাদেশে দল হলো 52টা, নিবন্ধিত দল হলো 52টা, সর্বশেষ দল হলো ট্রাক মার্কা।
তারই মধ্যে আছে বাংলাদেশ জামাত ইসলামের একটা দাড়িপাল্লা মার্কা, তারই মধ্যে আছে হাত পাখা মার্কা, তারই মধ্যে আছে আপনার নৌকা মার্কা, ওটা মনে হয় আর আসবি না। তারই মধ্যে আছে ধানের শীষ, তারই মধ্যে আছে কাশি মার্কা, তারই মধ্যে আছে কোদাল মার্কা, তারই মধ্যে আছে ভ্যান মার্কা, তার মধ্যে আছে রিক্সা মার্কা, এর মধ্যে আছে গোলাপ ফুল ডাব, এর মধ্যে আছে মই। আমি 29টা মার্কার নাম মুখস্থ করে রাখছি বলার জন্য, মোটামুটি মনে হয় 14-15টা বললাম। প্রিয় ভাইয়েরা আমার, এখন আপনাকে দেখতে হবে কে বা কারা চায় বাংলার জমিনকে পরিষ্কার করতে কোরআন দিয়ে। লিল্লাহি তাকবীর। কোরআন দিয়ে সমাজ পরিচালনা করতে চায় কে? আমার বন্ধু হবে সে। কোরআন দিয়ে রাষ্ট্র গঠন করতে চায় যে, আমার আপনজন হবে সে। কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে যারা, আমার দলের নেতা হবে তারা। কথা বলেন ঠিক না বেঠিক? আগামীকালকে যদি বিএনপি যদি কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, আমরা কিছু বলবো না। আওয়ামী লীগ যদি ফিরে আসার পরে বলে ভালো হয়ে গেছি, তওবা করে নিলাম, তওবা করে নিলাম, কোরআন দিয়ে সমাজ চালাবো, আমরা কিছু বলবো না। কিন্তু বড় আফসোস রে, সেই দিন আমার মসজিদে একজন মানুষ মারা গেল, জানাজা করতে দিলাম, সেই নেতাকে এক জানাজা 3 বার করা লাগছে। চাইলেই কি ভালো আবার পাবা? আল্লাহ মোহর মারিয়ে দিচ্ছে। কি মারিয়ে দিচ্ছে? কথা কয় না রে ভাই, কথা আমার সাথে কথা বলা লাগবে আপনার। আমি সাদায়া গুছায় নিচ্ছি কেবল। ফেরাউনের নাম শুনছেন? ফেরাউন ভালো হয়ে গেছিল কখন? কতক্ষণ না, কখন বিপদে পড়ল যখন ফেরাউন ভালো হলো তখন। কথা বলেন। ফেরাউন বিপদে পড়ার পর পানির মধ্যে যাবার পরে ডাক দিয়ে কয়, আল্লাহ আমি কিন্তু তোমারে আল্লাহ আল্লাহ মানতাম। আল্লাহ বলে সেটা আমিও জানতাম। এইবার ফেরাউন যুক্তি খাটাইয়া বলে, ওগো আল্লাহ, ওই যে যখন পানির জন্য তোমার কাছে আবদার করেছিলাম, পাহাড়ের পাশে যাইয়া, পাহাড়ের নিকটে যাইয়া তোমার কাছে বলেছিলাম তুমি আমার আল্লাহ, আমি তোমার গোলাম। ওগো আল্লাহ, আমি জানি তোমার সে বড় কেউ নয়। আমি আজকে কালিমা পড়ে, মুসার কালিমা পড়ে মুসলমান হওয়ার চাই। আল্লাহ ডাক দিয়ে কয়, ভণ্ড, এই সুযোগ কি তুমি আগে পাও নাই? মরার সময় 90 বার কালিমা পড়লেও তোমার লাভ হবে না। আওয়াজ দিয়ে বলো ঠিক না বেঠি? আমার ম্যাডাম ইন্ডিয়া থেকে লাইভ করলো, আমি এত কিছু করলাম, টার্নেল করলাম, সেতু করলাম, পদ্মা খুললাম, রবার ব্রিজ করলাম, ব্রিজ কত রাস্তাঘাট করলাম, স্কুল কলেজ দিলাম, আমি কি কিছুই করিনি? হ্যাঁ, কত মায়া দিয়ে কথাটা বলছে, ঠিক কিনা কল? এই মায়া যদি খালি জুলাই মাসের 20 তারিখে দিত, তাহলেই তো এত হতো না। সেই বুঝে বুঝলি ফেরাউনের মতো মরার সময় বুঝলি তোর তওবার কাম বাংলাদেশে আর হবে না। সেই বুঝলি কখন? ফেরাউন মরবে ধল্লা যখন। এই বুঝটা আগেই বস। কথা বলেন না কে? প্রিয় মুসলমান ভাইরা আমার, তাহলে একটু বুঝুন, আমি দুনিয়া ছেড়ে একদিন চলে যাব। ওই যে আপনাকে একটু আগেই বলেছিলাম সূরার নাম তওবা, আয়াত নাম্বার 20। বললাম দুনিয়ার জমিনে আল্লাহর কাছে দামি মানুষ সে, যে দিন কায়েমের জন্য জান এবং মাল নিয়ে রাজপথে যাবে। ও বন্ধু, এইবার আপনার কাছে বলবো, আপনি কোন দলের কর্মী হবেন? আল্লাহর কোরআন থেকে বলবো কোন দলের কর্মী হবেন। আল্লাহ নিজেই তো দল করার কথা বলেছে। একদল মানুষ বলে, আমরা নামাজ পড়বো, হজ করব, যাকাত দেব, দান সদকা করব, কিন্তু আমাদের রাজনীতি করার দরকার নাই। এমন ভালো মানুষ সমাজে আছে না? না, অনেক মৌলবীরা এখন ওলামা দল হয়ে গেল, অনেক মৌলবীরা আবার পেটুক দল হয়ে গেল। ও মৌলবী সাহেব, মনে রাখবা, এখনো সময় আছে, ফিরে আসো, নইলে কিন্তু তোমাদের খবর হবে। অনেক মানুষ চিন্তা করে
আমরা খাবো দাবো, নামাজ পড়বো, দান করবো, মসজিদের ছাদ ঢালাই হবে, 20 বস্তা সিমেন্ট দেব, মাদ্রাসার এতিম বাচ্চাকে খাওয়াবো, জান্নাতি হয়ে যাব। আল্লাহ বললেন না না না, এতটাই সহজ যদি হয়তো সর্বপ্রথম আবু জেহেল জান্নাতে যাইতো। কে কথা কন না খেন? খালি দান করলেই জান্নাত যাওয়া যাবে? মসজিদে টাইলস দিলে জান্নাত যাওয়া যাবে? তাহলে আবু জেহেল যাইতো। কে যাইতো? বলবেন হুজুর এ কথা কেন বললেন? আমি যে পড়াশোনা করে বলছি আপনার কাছে, আবু জেহেল ভালো কিছু কাজ করছে। তারই মধ্যে একটা ভালো কাজ হলো, ওই যে কাবা শরীফের এক পাশে নির্মাণ কাজ বাকি ছিল, উনি যখন নেতা হয়, নেতা হওয়ার পরে ওই কাজটা সম্পূর্ণ করেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আপনি আমতলী বাজার মসজিদে 2 বস্তা সিমেন্ট দিলেন, জান্নাতের সার্টিফিকেট পান। কি কন ভাই? আপনার যদি মসজিদে যদি 2 বস্তা সিমেন্ট দিয়ে যদি জান্নাতের সার্টিফিকেট পান, ইতিম বাচ্চাকে 2000 টাকা দিয়ে জান্নাতের সার্টিফিকেট পান, তাহলে সাধারণ মসজিদ আর হলে কাবা শরীফের নির্মাণ করছে আবু জেহেল, ওর আগে জান্নাত যাওয়ার কেউ পাবে না। কথা বল লেখে আবু জেহেল সব জানতো, সব বুঝতো, এরপরও কাফের। বলেন তো কেন? কথা কয় না কেন? ঈমান আনেনি নবীর ওপর, মেনে নেয়নি কোরআন। কথা বলেন ঠিক না? 2টা কারণে আবু জেহেল কাফের। আবু জেহেল টেন্ডারবাজি করে নাই, আবু জেহেল রুট মাঝে টাকা নেয় নাই, আবু জেহেল পৌরসভার টাকা তোলে নাই, বিট তুলে নাই, কিন্তু কাফের হওয়ার পেছনে কারণ কি? নবীকে নবী বলে মানে নাই, আল্লাহর কোরআন জীবনটা পরিচালনা করে নাই। যদি 2টা কাজ না করার কারণে, না বলার কারণে, না করার কারণে আবু জেহেল যদি কাফের হতে পারে, তাহলে আমার প্রশ্ন, বাংলাদেশের ময়দানে তুমি আমি নামাজ পড়ি, তুমি আমি হাজি, তুমি আমি এত কিছু করি, তাহলে আল্লাহর দল ছেড়ে, নবীর আদর্শ ছেড়ে কেমন করে বঙ্গবন্ধুর আদর্শ, কেমন করে অন্য নেতার আদর্শ নিয়ে গর্ব করো? আমি জিয়াউর রহমানের আদর্শ। কথা করো কেন? বঙ্গবন্ধুর সৈনিক। কথা কন। আপনাদের এই পাশে একটা জায়গা আছে, কি জায়গার নাম? উতিলি বাজার আছে না? একটা গণেশপুর নাকি বাজার আছে? কি গণেশপুর বাজারের একটা ছেলের গল্প আজও করে, আগেও করে গেছি। ফাঁসিতলা মেয়ে দেখতে গেছে, ফাঁসিতলা বিয়ের জন্য। মেয়ের বোন জামাই দুলা ভাই জিজ্ঞাসা করছে, ভাই তুমি কি করো? ভাই তুমি কি করো? ছেলেকে জিজ্ঞাসা করছে। আমি সেখানে উপস্থিত ছিলাম। বলবেন হুজুর আপনি কেন? আমাকে দাওয়াত করেছে, আমি এলাকায় ছিলাম, ইমাম হিসেবে ছিলাম। বলছে ভাই তুমি কি করো? উনি উত্তর দিয়েছে, উনি তো চুপচাপ, ছেলে বিয়ে করবে না, জামায়া তো মুখত কাপড় দিয়ে বসে থাকে। কথা বল ঠিক কিনা? সাথে জেলা থাকে তারা কথা বলে। পাশের জন বলতেছে আমাদের ভাই যুবলীগ করে। কি করে? পৌর যুবলীগ করে। চিন্তা করলাম দেশ গেল কোন জায়গায়। বিয়ে প্রায় ঠিকঠাক, মেয়ের দুলা ভাই আপনার কাপড়ের দোকান করে ফাঁসিতলা বাজারে। বলতেছে ভাই সব শেষ। আমি জিগাইলাম করে কি? করছে যুবলীগ করে। তখন যাক আদান প্রদান খাওয়া দাওয়া করে বিদায় করে দেওয়া পরে করছে ভাই ওর তো মাথায় ঠিক নেই, ওর কর্ম ঠিক নেই। ওর করলাম কি করে? ওই কয় যুবলীগ করে। সেই যুবলীগ করার কারণে আর বিয়ে হয়নি ওই মেয়ের সাথে। আমি তার বাস্তবতা প্রমাণ। ফাঁসিতলা বাজারের গল্প, পরিচয় যুবলীগ করে। কথাটা বোঝার চেষ্টা করেন। তাহলে এই মানুষ যখন কবরে যাবে, যদি প্রশ্ন করে মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, ফাইন করে কয় বঙ্গবন্ধু শেখ হাসিনা। কথা কোন ঠিক না? দুনিয়াতে বিয়ে করার জন্য কয় যুবলীগ করে, কবরে পেটনের ভয়ে এরকম নাম আগে কবি, ওবায়দুল কাদেরের নাম আগে কবি। কথা কোন ঠিক না? হ্যাঁ, এজন্য যার আদর্শ মেনে নেবেন, তার আদর্শ অনুযায়ী যেতে হবে। আলমাররু মা মান হাব্বা, যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার কিয়ামত। আপনি ভালোবাসবেন এক দলকে, আর মারা যাওয়ার পর মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কথাটা কোরআন শরীফের আয়াত গো। এইটা মাটি দেওয়ার দোয়া বলে আমরা চালায়া দেই, মাটি দেওয়ার দোয়া বলে চালায়া দেই। কেউ বলে আবার কেউ বলে না, কিন্তু একটা দোয়া বাংলাদেশের মুসলমানেরা আহলে হাদিস পড়ে, যুব সংঘ পড়ে, পীর মুর্শিদি পড়ে, হানাফিরা পড়ে, সবাই পড়ে। কবরে রাখার পর 3 জন মানুষ কবরের
মধ্যে নেমে যায়, দুইজন মানুষ লাফ দিয়ে ওঠে, একজন মানুষ সর্বশেষ ওঠে। সেই মানুষ ওঠার সময় এইরকম করে বুকের ওপর হাত দিয়া একটা দোয়া পড়ে। দোয়াটা কি সবাই একটু বলেন তো দেখি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। পরে কি পড়ে না? পরে কি পড়ে না? এই বাংলাদেশের সকল মুসলমান এই দোয়াটা পরে কবর থেকে উঠে আসে। এই মসজিদের ইমাম মুয়াজ্জিম ও দাড়িওয়ালা টুপিওয়ালা ও নামাজি ভাইরা, তোমাদের পা ধরে বলবো, আগামীকালকে তোমার মসজিদের মুসল্লি যদি মারা যায়, তুমি কবরে নামবা না, কবরে নামবা না। ওই জায়গায় নামার পরে মিথ্যা কথা বলা লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? লাগবে কি লাগবে না? যখন তুমি বলবা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রে আল্লাহর উপর ভরসা করে রসুলকে অনুসরণ করে রেখে আসলো কবরের মধ্যে, ওই সারা জনম বালু বেচে খাচ্ছে অন্য দলের। কথা বলে সুদের টাকার ডিলার, বণিক সমিতির মালিক। কথা বলেন না কেন? আর মারা যাবার পরে রসুলের উপর থিয়ে আসলো, রসুল কি গ্রহণ করবে? প্রিয় মুসলমান ভাইরা আমার, যদি গ্রহণ না করে তাহলে আসুন, আল্লাহ নিজেই কোরআনে বললেন, সূরা আল ইমরান আয়াত নাম্বার 104, আল্লাহ বললেন, পৃথিবীতে আমি আল্লাহ একটি দল দিয়েছিলাম, আমি আল্লাহ একটা দল পাঠাইলাম, একটা দলের কর্মী তোমাদেরকে হওয়া লাগবে। ও বন্ধু, বাংলাদেশে 52টা দল রে, তারই মধ্যে ইসলামী দলের দিকে আপনাকে আহ্বান করছি। ও বন্ধু, অনেকে বলে রাজনীতি করার দরকার নেই, রাজনীতি করার দরকার নাই। আব্দুল গফুর জিয়াদি আপনাকে বলে গেল, আল্লাহর কোরআনে এই রাজনীতির কথা আছে কয়বার? নামাজ পড়ার কথা আল্লাহ বলছে 82 বার, হজের কথা বলছে, যাকাতের কথা বলছে, দান সদকার কথা বলছে, পর্দার কথা বলছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী রাজনীতি করা লাগবে, ভোট করা লাগবে, ভোট করা লাগবে, রাজনীতি করা লাগবে, ইসলামী আন্দোলন করা লাগবে। একবার নয়, দুইবার নয়, 6666টা আয়াতের মধ্য থেকে আমার আল্লাহ যাচাই করে বাছাই করে 128 বার তাকিদ দিয়েছে। কতবার? কতবার? হাই রে, 80 বার 82 বার নামাজের কথা আছে। সেই নামাজ না পড়লে হাজি সাহেব, আমি কেঙ্কা হাজি রে, নামাজ পড়ে না। কথা কোন ঠিক কিনা? 80 বার নামাজের কথা, সেই নামাজ না পড়লে কেঙ্কা হাফেজ সাহেব নামাজ পড়লো না, ওই কিসের হুজুর নামাজ পড়লো না। আরে তুমি কিসের মৌলবি, তুমি কিসের ভালো মানুষ? আল্লাহ ভোট দেবার কাছে ভোটের কথা বলছে 128 বার, তুমি তো বারবার নৌকো মার খায়। কথা কও ঠিক কিনা? হ্যাঁ, আর আমরা বললি দোষ হয়, তাই না? তাহলে আল্লাহ কোরআনে রাজনীতির কথা বলছে কয়বার? কথা কোন? অন্তত আমতলী বাজারের মানুষ